এই মাংসগুলো চলে যাবে বাংলাদেশ টু দুবাই প্রিয় প্রবাসী বাবার কাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের ব্লগটা একটু ভিন্ন, আই হোপ সবার ভালো লাগবে। আজকে সকাল থেকে আমি অনেক খুশি, কারণ ফার্স্ট টাইম নিজের হাতে বাবার জন্য খাবার পাঠাবো। চাইলেই প্রবাসে খাবার পাঠানো যায় না। প্রথমে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে মাংস নামিয়ে নিলাম। একটু বড় সাইজ করেই কাটলাম, কারণ মাংস ভুনা করলে সাইজে ছোট হয়ে যায়। এরপর খুব ভালো করে ক্লিন করে নিলাম। কিছু কলিজাও তিলিও নিয়ে নিলাম। তারপর পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে দিলাম, সাথে হলুদ, মরিচ, মশলা, লবণ দিয়ে দিব। সেম প্রসিডিউর কলিজাতেও করলাম। কলিজা ভুনা করে খেতে বেশ মজা। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিলাম। মাংসতে মশলা যত ভালোভাবে মেশানো যায় তত মজা। সময় নিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এরপর চুলাতে বসিয়ে দিলাম। মাটির চুলাতে ভুনা মাংসের স্বাদ দুর্দান্ত। অনেকক্ষণ ভালোভাবে কষিয়ে নিলাম। অলমোস্ট রেডি বিফ। খেতে খুবই সুস্বাদু হয়েছিল। অল্প আঁচে রান্না করা মাংস বেশ মজা। এরপর তেলে মাংসগুলো ভালো করে ভুনা করে নিতে হবে, কারণ নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তাই সময় নিয়ে ভালোভাবে কুক করতে হবে। কলিজা মাংস ভুনা ডান। ভুনা করলে মাংস অনেক কমে যায়, তাই না? মাংসগুলো 2 দিন পর পৌঁছাবে দূর প্রবাসে। অনিশ্চিত সময়ের জন্য প্রবাস, হাজারো কান্না ওই প্রবাসে লুকানো আছে। প্যাকিং অলমোস্ট ডান। ইহান তার দাদা ভাইয়ার জন্য প্যাকিং করছে। সে তার দাদা ভাইয়াকে ভীষণ মিস করে। তার আবদারগুলো তার দাদার কাছে। এনিওয়ে, সবাই ভালো থাকুক প্রবাসী প্রিয়জন। আল্লাহ হাফেজ।